আমার কাফনের কাপড় পরার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যে বেতন পাই 12,500 টাকা, আমি সহকারী শিক্ষক, আমাকে বাড়ি ভাড়া দেওয়া হয় 1,000 টাকা, মেডিকেল ভাতা দেওয়া হয় 500 টাকা, আমি টোটাল বেতন স্যালারি হাতে পাই 14,000 টাকা। এই 14,000 টাকায় বর্তমান অগ্নিদ্রব্য মূল্যের বাজারে আমার ফ্যামিলির 10 দিনের খরচ হয় না। তাই আমি সরকারকে মেসেজ দিতে চাই যে বুকের মধ্যে কষ্ট, ঝড় ঝঞ্ঝা অনেক জমা হয়েছে, হয় আমাদেরকে চলার মতো ডাল ভাত খেয়ে বাঁচার একটা স্ট্যান্ডার্ড মানের পরিবেশ তৈরি করে দিন, সরকারের সাথে সকল ভাতা বৈষম্য দূর করে সরকারি নিয়মে বাড়ি ভাড়া দিন, সরকারি নিয়মে মেডিকেল ভাতা দিন, সরকারি নিয়মে আমাদেরকে উৎসব ভাতা দিন। বাংলাদেশি বিশ্বের সাথে শিক্ষকদের প্রত্যেকেরই আলাদা আলাদা আচরণ। ইংল্যান্ড, আমেরিকা, কানাডায় কোনো শিক্ষকের বেতন 1 থেকে 1.5 লক্ষ টাকা। আমাদের প্রশ্ন যে আমাদের অপরাধ কি? আমাদের শিক্ষকরা কেন মানবতার জীবনযাপন করবে? আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি, দাবিগুলো মেনে নেওয়া হয় না। আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়, আমরা আশ্বাস দেয় না, আমরা লিখিত প্রজ্ঞাপন চাই। আমরা এই ঈদে বর্তমান যে বাজেট আছে, এই বাজেটে সংশোধনী বাজেটে আমাদের শতভাগ উচ্চ ভাতা দিতে হবে, এটা আমাদের ন্যায্য দাবি। এবং আগামী বাজেটে আমাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কত পরিমাণ বাড়াবেন সেটা আমরা পরবর্তীতে যদি ওনারা প্রজ্ঞাপন দেন সেটা আমরা মেনে নেব। কিন্তু আমাদের প্রধান দাবি এই ঈদেই আমাদেরকে উচ্চ ভাতা দিতে হবে। আমাদের শিক্ষকরা তাদের পরিবার পরিজন নিয়ে কখনোই সুন্দরভাবে ঈদ করতে পারেন না। সারা বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছেন সবাই যেমন কষ্টে থাকে, আমরাও কষ্টে আছি। আমাদের উচ্চ ভাতা এই ঈদেই দিতে হবে। আমরা অবশ্যই আমরা আশা বিশ্বাস রাখি আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে পরামর্শ করবে, নিশ্চয়ই আমাদের দাবিগুলি মেনে নেবেন। বাংলাদেশের শিক্ষক সমাজকে মাত্র 1,000 টাকা বাংলাদেশের কোথাও একটা ফোনের করো ভাড়া পাওয়া যাবে না। আমি এটা আমার বিশ্বাস থেকে বলতে পারি। এবং বাংলাদেশে যে কোনো উৎসব যখন হয়, বাংলাদেশে শিক্ষক সমাজের ছেলে মেয়েদের জন্য বিন্দুমাত্র উৎসবের কোনো কিছু প্রস্তুত করা যায় না, কারণ মাত্র 25% আমাদেরকে উৎসব ভাতা দেওয়া হয়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা ইনকাম আছে। এই ইনকামটা যদি রাষ্ট্রীয় কোষাগারে জমা নিয়ে নেয় তাহলে কিন্তু আমাদের জাতীয়করণ করা কঠিন কিছু না। শুধুমাত্র আমলাতান্ত্রিক যে জটিলতার কথা যদি বলি, এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই জিনিসটা হচ্ছে না। আমরা চাই আমাদের প্রতিষ্ঠানের ইনকামটা ফেরত নিয়ে যাক, প্রতিষ্ঠানের ইনকামটা রাষ্ট্রীয় কোষাগারে জমা নিয়ে আমাদের জাতীয়করণ দিয়ে টাকা লাগবে না, বরং আরও সরকার লাভ করতে পারবে। মানুষ জানে আমরা সরকারি চাকরি করি, আমাদের অনেক বেতন, আমরা কুরবানি দিব গরু, খাসি, অনেক কিছু, কিন্তু দেখা যায় 3,000 টাকায় একটা ছাগলের পাও পাওয়া যায় না। তাই আমি বলতে চাই এই জীবন রাখার চাইতে যেহেতু আমি চলতে পারছি না, হয় আমাদের দাবি আদায় হবে, না হয় আমি কাফনের কাপড় এই 5.5 লক্ষ শিক্ষকের পক্ষে গায়ে ধারণ করেছি, আমি এই রাজপথে শহীদ হয়ে যাব। যদি দাবি আদায় হবে, না হলে আমি এই রাজপথে শহীদ হয়ে যাব। এই মুহূর্তে হয়তোবা জাতীয়করণ, আর যদি জাতীয়করণ সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে এই 3টি 50% আমাদেরকে বাসা ভাড়া এবং 2,000 টাকা আমাদের মেডিকেল ভাতা এবং উচ্চ ভাতা 100%, এই 3টা দাবি আমরা বর্তমান শিক্ষা উপদেষ্টার কাছ থেকে প্রত্যাশা করে